আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার আমার বাগানে চলে আসলাম ডাবের গাছের আপডেট জানাতে। ডাবের গাছটা আলহামদুলিল্লাহ এই যে এখানে ফল পাকার জন্য রাখছিলাম ছয়টা রাখছিলাম, তিনটা এই যে উপরে আছে আর একটা ওই বাদাতে আছে, ওটা ছোট। আর তিনটা আজকে পারলাম, যে এটা পাকে গেছে, হাত দিতেই পড়ে গেল। আর এই প্রথমবার এই ফলগুলো পাইছিলাম 29-30টার মতো, থেকে 35টা এরকম। তারপরে বারে আবার আল্লাহর রহমতে চলে আসছে, নতুন বাদা। নিচে এক বাদা আছে, তার উপরে আবার আরেক বাদা, মোট 3টে বাদা আসছে। এই পাশ দিয়ে ঘুরে গিয়ে আবার এই বাদাটা, এটাই আসছে প্রথমে। এটা গুটি হয়ে গেছে, সুন্দর একটা সিস্টেমে চলে আসছে। তারপরে এই দুই বাতা একসাথে। আর এই বাতাটা এখনও বের হয়নি। ভিয়েতনামের খাটো জাতের নারকেল গাছ আসলে আমাকে হতাশ করেনি। এই যে দেখেন অবস্থা, এই পুরা পুকুর মানে জমিটা পানি দিয়ে ভর্তি হয়ে গেছে। এই যে জমির পানি এখানে, গাছ এখানে, এই যে গোড়া মানে কতখানি পানি উঠে গেছে। হ্যাঁ, তারপরেও গাছটা আল্লাহর রহমতে বেঁচে আছে। কি ব্যাপার, এখানে বাদা কেন 4টে দেখতেছি? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি তো খেয়ালই করিনি, আমি কিছুদিন আসতে পারিনি। এখানে একটা বাদা, এই যে মধ্যে একটা বাদা, এই পাশে একটা বাদা, তারপরে আবার এই পাশে আরেকটা। আল্লাহু আকবার, আমি তো কল্পনাই করতে পারতেছি না। এর আগের প্রথমবারে আসছিল 3 বাদা, 3টা। এখানে একটা ছিল, 6টা ডাব চুরি করছে কে জানি। তো এবার আসছে আরও 4 বাদা, এবার আসলো 4 বাদা, 4টে, হ্যাঁ 4টাই তো। সুবহান আল্লাহ, এই গাছগুলা আমার খুবই একটা ভালো হয়েছে লাগানোর কারণে। গাছটা লাগায় আমি খুব খুশি। এটা হচ্ছে কিছুদিন আগেকার বাদা, আর এটা হচ্ছে তারপরের। এখন ওই পাশে একটা আছে, এই পাশে আরেকটা আছে। সুবহান আল্লাহ, এই ভিয়েতনামের খাটো জাতের অরিজিনাল সরকারি হর্টিকালচার থেকে নিয়েছিলাম। এই গাছটা আসলেই অরিজিনাল, এবং এখানে যে ফলগুলা পাইছি, ফল ছোট হোক, এই যে হাত দিয়ে পারতেছি, এটাই তো বড় কিছু। হ্যাঁ, দেখতে ভালো লাগতেছে, এটা কি কম পাওয়া? মাশাআল্লাহ। আল্লাহ, গাছটা একটু পরিষ্কার করা দরকার।